নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ সমস্ত ওই জোড়া সৃষ্টি করেছেন, তাই ঐশ্বরিক ফয়সালা দুইটা। আল্লাহর সমস্তই জোড়া, আল্লাহ যাহা করেছেন সমস্তই জোড়া করেছেন, তাই ঐশ্বরিক ফয়সালা দুইটা। পয়লা ঐশ্বরিক ফয়সালা সময় বিগত 500 বছর পূর্বেই সমাপ্তি হয়েছে। বন্ধুগণ, মদিনার ইসলাম ঐশ্বরিক ফয়সালায় এখনো পালিত হইতেছে নাকি ভাই? হইতেছে না? জগতে বিগত 500 বছরের মাঝে একটি বান্দাও ছিল না যে পহেলা ঐশ্বরিক ফয়সালার সময় নাই। এখন আমাদের উপায় কি এই কথাগুলো বলতে? একটা বান্দাও ছিল না। সবাই তো পীরউলি গাউস কুতুব মার্সেন পীর সবাই তো হয়েছিল, কেউ তো বাদ নাই। আর অতানহাউনা আনিল মুনকারি সৃষ্টি অনুসারীরা তো পিএইচডি সনদ নিছে। তো কেউ যে বলল না। ঐশ্বরিক ফয়সালার বান্দা তাহলে একটিও নাই। বন্ধুগণ, বিগত 500 বছরের বান্দাগুলো শুধু ধর্মের ব্যবসা করলো আর বলা হয়েছে পড়া পরে পড়ো, যাহা সত্য ভাই তাই বললাম। হত্যা করে কি করবেন? হত্যা করে না হয় দুনিয়া কামালেন, কিন্তু আখেরাত ব্যর্থ করলেন। বুঝাতে পারলাম কি? বন্ধুগণ, জগতে একটি মুসলমানও ছিল না যে আল্লাহর ঐশ্বরিক ফয়সালার দিনের হিসাব করতে। হযরত আদম আলাইহিসসালাতু সালাম থেকে ঐশ্বরিক দিবসের ফয়সালা শুরু, ঐশ্বরিক দিন ধার্য। এই ঐশ্বরিক ফয়সালার দিনের হিসাব করতে জগতে কি একটাও মুসলমান ছিল না? আল্লাহর একদিন তোমাদের 1000 বছর। আল্লাহর দিনটাই তো ঐশ্বরিক দিন ছিল, যাহা আদম আলাইহিসসালাতু সালামের আগমনের সময় হইতে জগতে ঐশ্বী হিসাব, ঐশ্বী দিন ধার্য হয়। বন্ধুগণ, 7 ঐশ্বী দিনে এক আসমানি ঐশ্বী ফয়সালা, আরো 7 ঐশ্বী রাতে জোড়া আসমানি ঐশ্বী ফয়সালা। জগতে একটি মুসলমানও ছিল না প্রকাশ করতে। যে মুসলমানগুলা কি ঐশ্বী ফয়সালার মুসলমান ছিল? শুধু কি ধর্মের ব্যবসায়ী করে গেল? বন্ধুগণ, তাই ঐশ্বী ইমাম, ঐশ্বী হিসাব লইয়া, উদয় পূর্ণিমা ঐশ্বী সনদ লইয়া আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা দুইটা ঐশ্বরিক ফয়সালার বন্টন জগৎবাসীর সম্মুখে তুলে ধরল। বুঝাইতে পারলাম কি? পয়লা ঐশ্বরিক ফয়সালা 7 দিন সমস্ত নবীগণের, আর ঐশ্বী চাঁদের পূর্ণতা আসতে বাকি আরো 7 রাত্র। বুঝাইতে পারছি? ঐশ্বী ফয়সালায় মনোনীত একমাত্র আল্লাহর খলিফার বরাদ্দ। বুঝাইতে পারছি? বন্ধুগণ, হযরত আদম আলাইহিসসালাতু সালাম হইতেই ঐশ্বী চাঁদের যাত্রা, ঐশ্বী চাঁদের হিসাব, আর ঐশ্বী চাঁদের পূর্ণিমা লাভ করেন। ওই ঐশ্বী চাঁদের পূর্ণিমা লাভ করেন আল্লাহর খলিফা। বুঝাইতে পারলাম কি?
বন্ধুগণ, আল্লাহর খলিফা ঐশী পূর্ণচাঁদের দখলে জগৎ প্রদীপের আলোয় আলোকিত মহাজাগতিক অন্ধকার দূর করার সনদধারী, তাই আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা মদিনার মুসল্লির জাতি দুনিয়ার জমিন থেকে ঐশী চাঁদের হিসাব মুছে দিয়েছিল। কে ভাই? যা সত্য তাই বললাম। বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্ম, বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্ম, আমরা বলি যে ধর্মটা আল্লাহর মনোনীত, সেই ধর্মটা ঐশ্বরিক ধর্ম, তাই বলি না ভাই? তো যে ধর্মে ঐশ্বরিক হিসাব নাই, যে ধর্মে ঐশ্বরিক হিসাব নাই, সেই ধর্ম কি ঐশ্বরিক ধর্ম? জগৎবাসীর কাছে বিচার দিয়ে গেলাম, জগৎবাসী যেন বিচার করেন। মাদানীর ইসলাম যদিও ঐশ্বরিক ইসলাম ছিল, ঐশ্বরিক হিসাব না থাকার কারণে ধর্ম ঐশ্বরিক বিধান থেকে বাতিল হইল। ধর্ম আল্লাহর মনোনীত, আল্লাহর ঐশ্বী দিনের হিসাব নিয়েই তো ঐশ্বরিকভাবে মনোনীত। মুসল্লি জাতির মাঝে ঐশী দিনের হিসাব নাই, তাই উদয় পূর্ণিমায় মনোনীত ঐশী ইমাম তিনি ঐশী ফয়সালার বন্টন জগতের সম্মুখে পেশ করলেন। একটা মুসলমানও ছিল না। বন্ধুগণ, পহেলা ঐশ্বরিক ফয়সালার প্রণেতাগণ দ্বিতীয় জোড়া ঐশ্বরিক ফয়সালায় পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের মোকাবেলায় কোনো প্রকার সময় বাড়ানো উজুর আপত্তি থাকবে না, কেননা ঐশ্বরিক ফয়সালার বন্টন আল্লাহর হুকুমে কলমে লেখছে। বুঝাইতে পারলাম কি? যখন জিন ফেরেশতা ইনসান কেউ ছিল না, কোনো সৃষ্টিই ছিল না, তখন আল্লাহর হুকুমে কলমে লেখছে। বুঝাইতে পারলাম কি? তাই আমরা ঐশ্বরিক ফয়সালার মঞ্জিল আলাদা, ঐশ্বরিক খণ্ড আলাদা। কাউকে বেশি সময় দিলে আল্লাহর হুকুমের কলমে লেখাটাও ভুল হয়ে যায়। আল্লাহর হুকুমের কলমের লেখাটাও ভুল হয়ে যায়। মুসল্লি জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা দ্বিতীয় ঐশী ফয়সালার কলমে লেখাটাও ভুল লেখা বানাতে চায়। কারণ মুসল্লি জাতি বেশি জানে, বেশি বুঝে। বন্ধুগণ, ঐশী ফয়সালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নির্ধারণ হয়েছে আল্লাহর একদিন, মানুষের জন্য 1000 বছর। মুসল্লি জাতি 1500 বছরে সাফাই নিতে প্রস্তুত। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুসল্লি জাতির 1500 বছরে সাফাই দেয়, তবে আল্লাহর হুকুমের কলমের লেখাটাও ভুল হয়ে যায়। আল্লাহ যে আহকামুল হাকিম, এই নামটাও মূল্যহীন হয়ে যায়। তাই মুসল্লি জাতির দাবি ঐশ্বরিক ফয়সালায় নাই। ঐশ্বরিক ফয়সালার বাহিরে বিগত 500 বছর কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাফাই নিতে পারে না। তাই ঐশী ইমাম ঐশ্বরিক ফয়সালাই বুঝালো। বন্ধুগণ, একটি ঐশ্বরিক ফয়সালার শেষেই তো আর একটি ঐশ্বরিক ফয়সালার প্রবর্তন। আল্লাহ তাআলা দুটো ঐশ্বরিক ফয়সালার প্রতিনিধিত্ব আছে নাকি ভাই? নাই। দুটো ঐশ্বরিক ফয়সালার প্রতিনিধি আছে। পহেলা ঐশ্বরিক ফয়সালার প্রতিনিধি সমস্ত নবীগণ, আর পহেলা ঐশ্বরিক ফয়সালার সময় বিগত 500 বছর পূর্বেই শেষ। নাই, সময় নাই। মুসল্লি জাতির সময় বাড়াতে চায়। আল্লাহর ফয়সালা কলমে লেখে দিয়েছে। বন্ধুগণ, আল্লাহর ফয়সালা কলমে লিখে দিয়েছে। আল্লাহ তাআলা কিভাবে বাড়তি সময় দিবেন? এবং কার সময় দিবেন? দুইটা ঐশ্বরিক ফয়সালা
দ্বিতীয় জোড়া ঐশ্বরিক ফয়সালার সময় দিবেন? দ্বিতীয় জোড়া ঐশ্বরিক ফয়সালার যে প্রতিনিধি আছে, তো কার সময় দিবেন? কেননা ঐশ্বরিক ফয়সালার বন্টন জিন, ইনসান, ফেরেশতা ও সৃষ্টি হওয়ার পূর্বেই সমাপ্তি হয়েছে। বুঝাইতে পারলাম কি? বাড়তির সময় চাওয়ার অর্থ হইল ঐশী বিধানের বাহিরে চলে যাওয়া। মুসল্লি জাতি আল্লাহর হুকুমের কলমে লেখছে, মুসল্লি জাতি আল্লাহর হুকুমে কলমে লেখছে, সেটাও কিন্তু বাতিল করার সাহস করে। কি ভাই, কথা ঠিক কিনা? এই এক জিঞ্জার জাতি ঐশী ফয়সালাও মানে না। যারা ঐশী ফয়সালা মানে না, তারা আল্লাহকেই মানে না। তাই দুনিয়ার জমিন থেকে ঐশী হিসাব, ঐশী ফয়সালা, ঐশী গ্রন্থের আলো নিভিয়ে দিয়া বাতিলের তৌহিদবাদ প্রতিষ্ঠায়, বাতিলের হক্কানি প্রতিষ্ঠায় হত্যার পথ বেছে নিয়ে মদিনার মসনদ দখল করেছিল মুসল্লির জাতি। মাদানির মুসল্লিরা ঐশী ফয়সালা কি মানেই না? মাদানির মুসল্লিরা ঐশী ফয়সালা কি জানেই না, বুঝেও না, কোনোদিন শুনেও নাই। বন্ধুগণ, জগৎবাসী আল্লাহর ঐশ্বরিক দিন খুঁজে বের করতে না পারে, ঐশ্বরিক দিনের হিসাবের চূড়ান্ত ফয়সালা পাবে না। বন্ধুগণ, ঐশ্বরিক দিবসের হিসাব ধরতে হইলে হযরত আদম আলাইহিস সালামের আগমনের সময় থেকেই আল্লাহর ঐশ্বরিক দিনের হিসাব ধরতে হইবে। বন্ধুগণ, জগৎবাসী সেই আল্লাহর ঐশ্বরিক দিবস দিনের হিসাব খুঁজে না পেলে উদয় পূর্ণিমা ঐশী ইমামের সনদ বুঝতে পারবে না, আল্লাহর খলিফার সনদ বুঝতে পারবে না। বন্ধুগণ, ঐশ্বরিক দিনের হিসাব হযরত আদম আলাইহিস সালাম থেকেই ধার্য হয়েছে। ঐশ্বরিক চাঁদের প্রতি খণ্ডে মানুষের জন্য 1000 বছর আল্লাহর একদিন। বন্ধুগণ, আদম আলাইহিস সালামের আগমন থেকেই ঐশ্বরিক চাঁদের উদয় আর আল্লাহর খলিফার সময় ঐশ্বরিক চাঁদের পূর্ণতা। তাই উদয় পূর্ণিমা ঐশ্বরিক চাঁদ 14 খণ্ডে আল্লাহর 14 দিনে পূর্ণতা লাভ করেছে। আর ঐশ্বরিক চাঁদের পূর্ণিমার সনদ, পরিপূর্ণতা সনদ আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফাই লাভ করেছেন। বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, তাই ঐশ্বরিক ইসলাম। ইসলামে ঐশ্বরিক চাঁদের হিসাব, তাই ইসলামে চাঁদের হিসাব। বন্ধুগণ, সমস্ত নবীগণ ঐশ্বরিক চাঁদের হিসাব দিয়া জগৎ পাড়ি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ইসলামে কালো পতাকা ব্যবহার করলেন? বন্ধুগণ, যে পতাকাটি শেষ বিচারের দিবসে কাল হাসরের মাঠে উত্তোলন নাই, এমন একটি কালো রঙের পতাকা জগতের সম্মুখে দেখাইয়ে বিদায় নিলেন। এর কারণ কি? বন্ধুগণ, সমস্ত নবীগণের চাইতে বেশি একদল জাহান্নামী, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন মদিনার মসনদ বাতিলেরা দখল করিবে, অতি সত্বর দখল করিবে। তিনি জানতেন মদিনার মুসল্লি জাতি ফাঁকাসাত কুলুবুহুমের জাতিতে পরিণত হইবে। তাই তিনি জগৎকে বোঝানোর জন্য ইসলামী কালো পতাকা, সুখের পতাকা ব্যবহার দেখাইয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়েছেন। বন্ধুগণ, পয়লা আসমানি ঐশ্বরিক ফয়সালার আসর থেকে মাগরিব সময়ে শোকাহত কালো রঙের প্রতীক দেখাইয়ে দুনিয়ার জমিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। বন্ধুগণ, মুসল্লি জাতি পবিত্র কোরআনের মাঝেই নাই, মুসল্লি জাতি আছে দুনিয়ার কর্তৃত্বে। বন্ধুগণ, ঐশ্বরিক ফয়সালায় ঐশ্বরিক চাঁদের হিসাব, ঐশ্বরিক বিধান কিভাবে বুঝতে পারে? এই জাতি তো বুঝতেই পারবে না। ঐশ্বরিক গ্রন্থের আলো নিভিয়ে দিয়ে এই জাতি কৃষ্ণ তাওহীদবাদে সৃষ্টি দেখা বিশ্বাসকারী এক আল্লাহর ভরসার তাওহীদবাদ পালনে, মদিনার ইসলামের শাসন ব্যবস্থা কায়েমে দুনিয়ার কর্তৃত্বেই তৎপর মুসল্লির জাতি ডেস্ট্রয়েড তাওহীদবাদ পালনকারী জাতি। বন্ধুগণ,
আল্লাহর খালিফা দ্বিতীয় জোড়া ঐশ্বরিক আসমানি উদয় পূর্ণিমার রাতের ফয়সালা পয়লা ঐশ্বরিক আসমানি ফয়সালা থেকে আলাদা ফয়সালা, বুঝেন নাই? তাই মঞ্জিল আলাদা, খণ্ড আলাদা, পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের ব্যবস্থা আলাদা, বুঝেন নাই? জগৎবাসী মেনে না নিলেও আমরার কোনো আপত্তি বা আক্রোশ নাই। জগতে কেউ যদি ঐশ্বরিক ফয়সালার প্রবেশ করতে চায়, জগতে কেউ যদি ঐশ্বরিক ফয়সালায় প্রবেশ করতে চায়, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশে অংশগ্রহণ ছাড়া আর দ্বিতীয়ত কোনো রাস্তা নাই। বন্ধুগণ, যারা ডেস্ট্রয়েড তাওহীদবাদ পালন করে, খ্রিস্টান তাওহীদবাদ পালন করে, জিন শয়তানের তাওহীদবাদ পালনে হক্কানি প্রদর্শন করে, তারাই আল্লাহর অবাধ্যকারী জাতি। অবাধ্যকারীদের আল্লাহ হেদায়েত দেন না। তাই ওয়াতানহাউনা আনিল মুনকারীদের হেদায়েত নাই, কুল্লা তামুন্না আলাই ইসলামাকুম কুমের তাওহীদবাদীদের হেদায়েত নাই, মুসল্লি জাতির হেদায়েত নাই, আল্লাহর হেদায়েত নাই। নিজ গ্রহে আর কোনোদিন ফিরে যেতে পারবে না। মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে নিজ গ্রহে ফিরে যাওয়ার পথ চিরদিনের জন্যই হারাবে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি এক রাতের বাদশাহ হবেন। বন্ধুগণ, উদয় পূর্ণিমা ঐশী সনদ মহাজাগতিক অন্ধকার দূরীভূত এক রাতের সনদ। বন্ধুগণ, উদয় পূর্ণিমা ঐশী সনদটিতে বোঝায় আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা তিনি এক রাতের ওই ঐশী সনদধারী তামাম জাহানের ওছি বাদশাহ। বুঝাইতে পারলাম কি? যাহা দ্বিতীয় জোড়া ঐশ্বরিক বিধানের বাদশাহ, মনোনীত আল্লাহর নিজ সনদের বাদশাহ, আল্লাহর খলিফা তিনি উদয় পূর্ণিমার ঐশী ইমাম, এক রাতের ঐশ্বরিক বাদশাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কথা বলেন নাই, রাতের কথা বলেছেন। তাই আল্লাহর খলিফা রাতের ঐশ্বরিক ফয়সালার বাদশাহ। তাই আল্লাহর খলিফা রাতের ঐশ্বরিক ফয়সালার বাদশাহ, তামাম জাহানের বাদশাহ। বন্ধুগণ, দুইটি ঐশ্বরিক ফয়সালা। একটি ঐশ্বরিক ফয়সালা দিনের ঐশ্বরিক ফয়সালা, পহেলা ঐশ্বরিক ফয়সালা, যাহা নবীগণের ঐশ্বরিক ফয়সালা। আর দ্বিতীয়টি রাত্রের ঐশ্বরিক ফয়সালা, জোড়া ঐশ্বরিক ফয়সালা, উদয় পূর্ণিমার ঐশ্বরিক ফয়সালা। বন্ধুগণ, দিনের ঐশ্বরিক ফয়সালার সময় নাই, বিগত 500 বছর পূর্বেই শেষ হয়ে গেছে। বন্ধুগণ, রাতের ঐশ্বরিক ফয়সালা চলমান। তাই উদয় পূর্ণিমা ঐশীভাবেই রাতের ঐশ্বরিক ফয়সালার সমাধানে লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কথা বলেন নাই, রাতের কথা উল্লেখ করেছেন। ঐশ্বরিকভাবে আল্লাহর খলিফা এক রাতেই বাদশাহ হবেন, আর বাদশাহ বা প্রতিনিধি হবেন তিনি জোড়া ঐশ্বরিক রাতের উদয় পূর্ণিমা ঐশী সনদধারী, তিনি ঐশ্বরিকভাবে মনোনীত বাদশাহ বা প্রতিনিধি হবেন। বন্ধুগণ, আল্লাহর খলিফা সনদটি সরাসরি আল্লাহর নিজ সনদ, উদয় পূর্ণিমা সনদটি সরাসরি আল্লাহর নিজ সনদ। সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং আল্লাহ, তারই নিজের সনদ। সনদটি রাতের ঐশ্বরিক সনদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি হবেন এক রাতেই সারে দুনিয়ার প্রতিনিধি বাদশাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলার অগণিত মূল্য রহিয়াছে, আল্লাহ তাআলার অগণিত কুল রহিয়াছে। সর্বকুলের মালিক আল্লাহ, আল্লাহ হাইয়ু, আল্লাহ কাইয়ুম, সত্তার কুল রহিয়াছে। আল্লাহ প্রকৃতির মালিক, সেই মহান রবের সৃষ্টিকুল আর সত্তার কুল রহিয়াছে। সেই আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সমস্ত ব্রহ্মাণ্ডের ওই প্রতিনিধি। বুঝাতে পারলাম কি? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি হবেন এক রাতেই সারে দুনিয়ার বাদশাহ। বন্ধুগণ, উদয়পূর্ণ ঐশ্বরিক ফয়সালাটি
রাতের ঐশ্বরিক ফয়সালা, তাই সারে দুনিয়া এক রাতেই বাদশাহ। বন্ধুগণ, ঐশ্বরিক বাদশাহ যুদ্ধ করে দুনিয়া কায়েম রাষ্ট্র কায়েম করতে পারে না। বুঝাতে পারলাম কি? বন্ধুগণ, আল্লাহ তাআলা আল্লাহর খলিফাকে পৃথিবী নামক গ্রহের মাটির বাদশাহ করেন নাই। বন্ধুগণ, আল্লাহর সনদের অবমূল্যায়ন হয়ে যায়। বন্ধুগণ, সারে দুনিয়ার বাদশাহ বলতে আল্লাহর মনোনীত সমস্ত বিষয়ের, সমস্ত বস্তুর, সমস্ত মাকলুকাতের বাদশাকে বোঝায়। এক রাতেই সারের দুনিয়ার বাদশাহ বা প্রতিনিধি। বুঝাতে পারলাম কি? বন্ধুগণ, আল্লাহ তাআলার জগৎ প্রদীপের আলোয় আলোকিত উদয় পূর্ণিমা এক রাত্রই মহাজাগতিক অন্ধকার দূর করে। দিন রাত্র জোড়া, তাই উদয় পূর্ণিমা জোড়া ঐশ্বরিক ফয়সালায় এক রাত্রেই সারের দুনিয়ার সমস্ত ব্রহ্মাণ্ডের আল্লাহর নিজ সনদে মনোনীত ঐশ্বরিক বাদশাহ বা প্রতিনিধি। বুঝাতে পারলাম কি? বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পহেলা আসমানি ফয়সালার 7 ঐশ্বী দিনের মাঝে এক ঐশ্বী দিনের প্রতিনিধি। আর দ্বিতীয় জোড়া আসমানি ফয়সালায়, রাত্রের আসমানি ফয়সালায় আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা, তিনি এক ঐশ্বী রাতেই 7 ঐশ্বী রাতের প্রতিনিধি আর 7 ঐশ্বী দিনের প্রতিনিধি। তাই সারের দুনিয়ার ঐশ্বরিক প্রতিনিধি, সর্বকালের ঐশ্বরিক প্রতিনিধি, সমস্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক প্রতিনিধি। বন্ধুগণ, বিশ্ববাসী তামাম মাকলুকাতের সারের দুনিয়ার প্রতিনিধিত্ব ঐশ্বী সনদ দ্বিতীয়টি আর প্রকাশ করিতে পারিবে না। পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের সনদ দ্বিতীয়টি আর নাই। বন্ধুগণ, মহাজাগতিক অন্ধকার দূরীভূত জগৎ প্রদীপের আলোয় আলোকিত এক রাতই আল্লাহর খালিফা, ঐশ্বীগতভাবে সর্বকালের সমস্ত ব্রহ্মাণ্ডের খালিফা। বোঝাতে পারলাম কি? বন্ধুগণ, যে জাতীয় সৃষ্টির যুগল বোঝে না, একটি জিন মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাহায্য করে, সেই জিনের অংশ চিনে না, সেই জাতির ধর্ম পালন অন্ধ ধর্ম পালন। বন্ধুগণ, সেই জাতি হয় বিশ্ব মুসলির জাতি। তাই মুসলির জাতি ঐশ্বরিকভাবে সারের দুনিয়া বাদশাহ, এক রাতেই তিনি সারের দুনিয়ার বাদশাহ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঐশ্বরিক বাদশার কথা বলা হয়েছে, ঐশ্বরিকভাবে মনোনীত হবেন। রাত্রের কথা বলা হয়েছে, তো খলিফার কথা বলা হয়েছে, প্রতিনিধির কথা বলা হয়েছে, আল্লাহর পক্ষে মনোনীত হইবেন। সারের দুনিয়া ঐশ্বরিক বাদশাকে কিভাবে শনাক্ত করিতে পারে? বিশ্ব মুসলির জাতি তো অন্ধ ইসলাম পালন করে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মামা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।